গোপালেরও খাতির খাবার জায়গা আছে। সেটাই তো ভাবছি মহারাজ, গোপাল এমন কিপ্টে যে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে তোর সম্পর্কই নেই, তাই এক শ্বশুর বাড়ি ভরসা। তবে আমার উপর ভরসা করো না গোপাল, এই কদিনের জন্য তোমার মাইনে আমি কেটে নিলাম। দেখ কেমন লাগে। কি গো, আজ যেন একটু সকাল করে ফিরে এলে? এই বলি সব ঠিকঠাক আছে তো? কেন? এই তুমি আবার বেঠিকের কি দেখলে? আহা, না হয় জানতেই চেয়েছি, তাহলে ওরকম চেঁচিয়ে উঠবে? বুঝতে পেরেছি মহারাজ নিশ্চয় তোমাকে দু চার কথা শুনিয়েছেন, তাই তো? তা বুঝতেই যখন পেরেছো তখন তাহলে খুঁচিয়ে ঘা করছো কেন? আর যদি জানতেই চাও তাহলে শোনো, মহারাজ আমার মাইনে কেটে নিয়েছেন। বলেছিলাম তখন তো আমার ছোট কথায় কান দাওনি। এখন ঠেলা সামলাও। হ্যাঁ, আমার ঠেলা আমি সামলাবো। তাই শুধু এই কথা নাকি অন্য কিছু আছে? অন্য আবার কি? রাজসভায় সবাই বলা কওয়া করছে আমার নাকি শ্বশুর বাড়ি ভরসা, বাকি সব আত্মীয় স্বজন ফর্সা হয়ে গেছে। মা, সে কি কথা? না 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 না, তুমি বরং এক কাজ করো। তা কাজটা কি শুনি? তুমি সবাইকে নিয়ে আমাদের মেয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে ভোজ খাইয়ে আনো বরং, তাতে তোমার বদনামও ঘুচবে আর মহারাজও খুশি হবেন। হ্যাঁ, এইটা তুমি ভালো বলেছো গিন্নি। তবে ভোজ আমি সবাইকে খাওয়াবো, শুধু মহারাজকে ছাড়া। ওমা, সে আবার কি? তবেই তো এক ঢিলে দুই পাখি মারা যাবে গিন্নি। চট করে মাথায় একটা বুদ্ধি চলে এসেছে গিন্নি। না না না, এটাকেই কাজে লাগাতে হবে, কাজে লাগাতেই হবে। হ্যাঁ, ও গোপাল দাদু, কি গো তুমি আজ যেন কেমন নেচে নেচে উঠছো? শোন, দাদু মাঝে মাঝে এরকম আনন্দে নেচে ওঠে, এতে আবার অবাক হওয়ার কি আছে? না না, অন্য কোনো ব্যাপার আছে মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাপার একটা আছে বই কি। তবে শোন, এ ব্যাপারে তোদেরও একটু সাহায্য করতে হবে। বেশ, তবে শোন, তোদের কানে কানে বলে দিই তোদের কি করতে হবে। এবার জমবে মজা। এ কি গোপাল, আজ যেন কেমন শুকনো শুকনো দেখাচ্ছে। তাহলে একটু জল ছিটিয়ে দিন মহারাজ, দেখবেন তাহলে আবার কেমন তাজা হয়ে যাব। তবে কাল গোপালকে যা ভেজেছি তাতে ওর টাটকা হতে বেশ সময় লাগবে। ঠিকই বলেছেন মন্ত্রী মশাই, পেটের ভেতরটা কেমন গুড়গুড় করছে। না মানে আপনাদের কোথাও নিয়ে গিয়ে ভোজ না খাওয়ানো অবধি মনটা কেমন